আজ অর্থাৎ 16/1/2024 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে কিছু বক্তব্য রেখেছিলেন। অর্থাৎ উনি যখন রেলমন্ত্রী ছিলেন ওই সময় উনি কি করেছিলেন, এছাড়া ওর সঙ্গে আরও একটি বক্তব্য রেখেছিলেন সাধারণ মানুষদের সুবিধার্থের জন্য। অর্থাৎ যে সকল ব্যক্তিরা লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু এছাড়া আরও যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি রয়েছেন ওই সমস্ত প্রকল্প থেকে যে সমস্ত ব্যক্তিরা এখনও অবধি বঞ্চিত রয়েছেন, বহুবার দুয়ারে সরকার ক্যাম্পেতে গিয়ে আবেদন করেও এখনও অবধি ওনারা ওই সমস্ত প্রকল্প থেকে টাকা পাননি, সেই সমস্ত ব্যক্তিদের জন্য বড় খুশির খবর। এবার থেকে আপনারা সমস্ত প্রকল্প থেকে টাকা পাওয়া শুরু করবেন। কিভাবে আপনারা যে সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন ওই সমস্ত প্রকল্প থেকে টাকা পাবেন এবং আপনাদের কোথায় যেতে হবে ওই সমস্ত প্রকল্প থেকে টাকা পাওয়ার জন্য, এছাড়া এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন, এ সমস্ত কিছু বিষয়টি আজ আপনাদের জানাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, এছাড়া আমার দেওয়া তথ্যগুলি যদি আপনাদের কোনো না কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত মমতা ব্যানার্জি একটি নতুন কর্মসূচি চালু করলো। ওটি হলো জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা এখনও অবধি ওই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন ওনারা ওইখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। এই কর্মসূচি চলাকালীন যতগুলি অভিযোগ পড়বে এই সমস্ত অভিযোগগুলি মুখ্যমন্ত্রী নিজেই পরিচালনা করবে বলে জানালেন। এছাড়া এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে কি বললেন আপনাদের উদ্দেশ্যে তা আপনারা শুনুন। আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আরেকটা প্ল্যান করেছি আমরা। আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন। মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা। যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের পরিষ্কার হয়ে গেল আটকে থাকা সমস্ত প্রকল্পগুলি থেকে আপনারা টাকা পাওয়া শুরু করবেন। মুখ্যমন্ত্রী পরিকল্পনায় যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন ওই সমস্ত প্রকল্পগুলির মধ্যে যদি আপনারা বঞ্চিত থাকেন তাহলে আপনারা 20 জানুয়ারি থেকে
12 ফেব্রুয়ারির মধ্যে অভিযোগ জানান। অভিযোগ জানালে আপনাদের কাজগুলি সম্পূর্ণ হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।